তো আসসালামু আলাইকুম গাইস, আমি আইটিভির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড অনলাইন টিকিট পারচেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। আপনারা চাইলে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এখানে অনেক রকমের তথ্য দেওয়া আছে। তো আমরা এখানে সরাসরি চলে যাবো আমাদের অ্যাডমিন প্যানেলে। তো আমি আমাদের অ্যাডমিন প্যানেল আগে থেকে লগ ইন করে রাখছি। তো অ্যাডমিন প্যানেল লগ ইন করার সাথে সাথে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের উপরে আছে অ্যাডমিন প্যানেল, এখানে রাইট সাইডে আছে হচ্ছে ভিজিট ওয়েবসাইট, এখানে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। তার পাশে আছে আমাদের অ্যাডমিন প্যানেল। তো আমরা যদি অ্যাডমিন প্যানেলের উপর ক্লিক করি, এখানে প্রথমে পাবো চেঞ্জ প্রোফাইল ইনফো। তো আমরা যদি চেঞ্জ প্রোফাইল ইনফোর উপর ক্লিক করি, তো এখানে আমাদের ফুল নেম, ইমেল অ্যাড্রেস, এখানে চেঞ্জ পাসওয়ার্ড, পাশে আছে চেঞ্জ ফটো। তো এখান থেকে আমি আমাদের অ্যাডমিন প্যানেলের ফটোটা চেঞ্জ করতে পারবো। তার নিচে আছে কি লগ আউট। আমরা যদি লগ আউটে ক্লিক করি তো এটা লগ আউট হয়ে যাবে। তো আমি আবার সরাসরি চলে যাবো ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার সাথে সাথে আমরা শুরুতে দেখতে পাবো অ্যাটেন্ডেন্স, সাবস্ক্রাইবস, টেস্টিমোনিয়াল, স্পিকার্স ইত্যাদি। এগুলো সব এক নজরে এখানে দেখতে পাবো যেগুলো আমাদের দরকার। তো ড্যাশবোর্ডের নিচে আছে সেটিংস। তো আমরা যদি সেটিংসের উপর ক্লিক করি তো প্রথমে পাবো লোগো। তো আমরা যদি লোগোর উপর ক্লিক করি তো এখান থেকে আমরা আমাদের লোগোটা চেঞ্জ করতে পারবো। তার নিচে আছে ফেভ আইকন, আমরা চাইলে এখান থেকে ফেভ আইকন চেঞ্জ করতে পারবো। তার নিচে আছে লগ ইন পেজ ফটো। তো আমাদের লগ ইন পেজ ফটোর উপর ক্লিক করি তো এখান থেকে আমরা আমাদের লগ ইন পেজ ফটোটাও চেঞ্জ করতে পারবো। তারপরে আছে ইমেল, এখান থেকে আমাদের যাবতীয় যত ইমেল আছে আমরা সেটা চেঞ্জ করে নিতে পারবো। তো তার নিচে আছে ক্যাপচার। আমরা যদি ক্যাপচার উপর ক্লিক করি তো এখানে আমরা আমাদের ক্যাপচার যে সাইট কিটা আছে সেটা দিয়ে এখান থেকে চাইলে অন অফ করে রাখতে পারবো। তারপরে আছে পেমেন্ট। আমরা যদি পেমেন্টের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করে আপডেট করতে পারবো। তারপরে আছে ব্যানার। আমরা যদি ব্যানারের উপর ক্লিক করি তো এখানে আমাদের যত রকমের ব্যানার আছে, যেমন ধরেন অ্যাবাউট পেজ, অর্গানাইজেশন পেজ, অর্গানাইজেশন ডিটেল পেজ, এরকম ইত্যাদি আরও অনেক রকমের পেজ আছে। তো আমরা এখানে সবগুলোর পেজই আপডেট করতে পারবো। তো তার নিচে আছে থিম। আমরা যদি থিমের উপর ক্লিক করি তো এখানে থিমের উপর ক্লিক করলে আমরা চাইলে এখানে একটা ডেডিকেটেড থিম দেওয়া আছে, আমরা চাইলে আরও থিম অ্যাড করতে পারবো। তো তার নিচে আছে টিকিট। তো আমরা যদি টিকিটের উপর ক্লিক করি, টেক্সট আমরা চাইলে সেটা এখানে অ্যাড করে দিতে পারবো। তার নিচে আছে টক লাইভ চ্যাট। আমরা যদি টক লাইভ চ্যাটের উপর ক্লিক করি তো এখানে আমরা সেই লাইভ চ্যাটের কোডগুলো এখানে বসাইতে পারবো, আপডেট করতে পারবো। তো তার নিচে আছে ফুটার। আমরা যদি ফুটারের উপর ক্লিক করি তো এখানে কপিরাইট আছে। প্রথমে আমরা যদি কপিরাইটের উপর আসি তো এখান থেকে আমরা আমাদের যে ফুটার আছে সেটার কপিরাইট অ্যাড করে রাখতে পারবো, যাতে কেউ এটা ব্যবহার করে সেটা কপিরাইটে আসে। তারপরে আছে সোশ্যাল মিডিয়া। আমরা যদি সোশ্যাল মিডিয়ার উপর ক্লিক করি তো এখানে আমাদের যত রকমের সোশ্যাল মিডিয়া আছে আমরা সেটা এখানে অ্যাড করতে পারবো। যে অ্যাড নিউ আছে, এখানে যদি অ্যাড নিউ আসি এখানে আপনার সোশ্যাল মিডিয়া ইউআরএল, তারপর আইকন, এখানে আইকন কোড দিয়ে সাবমিট করে দিলে এখানে আপনাদের যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেটা এখানে চলে আসবে। আপনি চাইলে এটা এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো তার নিচে আছে সাবস্ক্রাইব। তো আমরা যদি সাবস্ক্রাইবের উপর ক্লিক করি তো এখানে আপনার পেজের যতগুলো সাবস্ক্রাইবার আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে চাইলে আপনি এটা এক্সপোর্ট করতে পারবেন। তো তার নিচে আছে সেন্ড মেসেজ। তো আপনি চাইলে এখান থেকে সাবজেক্ট লিখে এখানে মেসেজ লিখে আপনি চাইলে এখান থেকে সেন্ড করতে পারবেন আপনার সাবস্ক্রাইবার কাছে মেসেজ। তো এখানে অল মেসেজ, আপনি কতগুলো মেসেজ দেখছেন সেটা এইখানে শো করবে, আপনি চাইলে সেটা চেকও করতে পারবেন। তো তার নিচে আছে ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ল্যাঙ্গুয়েজের উপর যাই তো এখানে আপনি যাবতীয় আরও ল্যাঙ্গুয়েজের যত ডিটেলস আছে আপনি চাইলে এখান থেকে সেগুলো অ্যাড করে নিতে পারেন ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো এখানে হোম পেজ আছে। আমরা যদি হোম পেজের উপর ক্লিক করি তো প্রথমে আছে মেটা ইনফরমেশন। আমরা যদি মেটা ইনফরমেশনের উপর আসি তো এখানে প্রথমে আছে টাইটেল। আমরা টাইটেল এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। নিচে হচ্ছে মেটা ডেসক্রিপশন, চাইলে এখানে মেটা ডেসক্রিপশনও অ্যাড করতে পারবেন। তার নিচে আছে সেকশন ম্যানেজার। আমাদের সেকশন ম্যানেজার আপনাদের আছে, এখানে আপনাদের যে সেকশনগুলো আছে যেগুলো আছে ফিউচার, স্পেশাল, আপনি চাইলে এটাকে শো অথবা হাইট দুটোই করে রাখতে পারেন। এখানে আপনি যেগুলো আছে এগুলো আপনি চাইলে যে ব্লগ এগুলো আপনি শো হাইট যেগুলো একটা করে রাখতে পারেন। তারপরে আছে স্লাইডার। আমরা যদি স্লাইডারের উপরে আসি তো এখানে আপনাদের যে স্লাইডার বারটা আছে আপনি চাইলে সেটা এখান থেকে আপডেট করে নিতে পারেন। এখান থেকে চাইলে এটার ফটো চেঞ্জ করতে পারেন, টাইটেল চেঞ্জ করতে পারেন, এখান থেকে ডেট টাইম সব চেঞ্জ করে নিতে পারেন। তো তার নিচে আছে হলো কুইক লিঙ্ক। তো কুইক লিঙ্কের উপরে আসলে এখানে আপনাদের যে কুইক লিঙ্কগুলো আছে আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন। এখানে যে আপনার আইকন আছে, আইকন আছে, আপনি চাইলে এগুলো আপডেট করে রাখতে পারেন। তারপরে আছে ওয়েলকাম। আমরা যদি ওয়েলকামের উপর ক্লিক করি তো এখানে আপনি চাইলে ওয়েলকাম যে আইকন ফটোটা আছে সেটা এখানে দিতে পারেন। এখানে আপনি টাইটেল দিতে পারেন, সাবটাইটেলও দিতে পারেন, ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন দিয়ে আপডেট করে দিলে যাবতীয় আরও কয়েকটা তথ্য আছে আপনি চাইলে এগুলো এখানে আপডেট করে দিয়ে আপডেট আপনাদের ওয়েলকাম অ্যাড করতে পারেন। তারপরে আছে টেস্টিমোনিয়াল। আমরা যদি টেস্টিমোনিয়ালের উপর ক্লিক করি
টেস্টিমোনিয়াল উপর ক্লিক করলে এখানে আপনাদের যে টেস্টিমোনিয়াল আছে এখানে যেরকম ধরেন টাইটেল, ডেসক্রিপশন আপনি চাইলে এগুলো আপডেট করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড আপডেট করতে পারেন, এখানে টেস্টিমোনিয়াল আপডেট করতে পারেন। তো তারপরে আছে স্পিকার, আপনি যদি স্পিকারের উপর ক্লিক করেন এখানে আপনাদের যে স্পিকারটা আছে স্পিকারের টাইটেল দিতে পারেন, আপনাদের মেটা ডেসক্রিপশনও দিতে পারেন। তো তার নিচে আছে শিডিউল, আমরা যদি শিডিউলের উপর ক্লিক করি, তো শিডিউলের উপর ক্লিক করলে এখানে টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন আছে, আপনি চাইলে আপনার শিডিউল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে আছে স্পন্সর, আমরা যদি স্পন্সরের উপরে আসি, তো স্পন্সরের উপরে আসলে এখানে আপনাদের টাইটেল স্পন্সর দিতে পারেন, টাইটেল মেটা ডেসক্রিপশন দিতে পারেন স্পন্সরের উপর দিয়ে আপডেট করে দিলে আপনাদের এখানে স্পন্সরটা অ্যাড হয়ে যাবে। তো তার নিচে আছে ব্লগ, আমাদের ব্লগের মধ্যে যাই, তো এখান থেকে আপনি চাইলে আপনার ব্লগের যে টাইটেল আছে সেটা দিতে পারেন, ডেসক্রিপশনও দিতে পারেন। তো এখান থেকে আপডেট করে দিলে এখান থেকে আপনাদের ব্লগটা আপডেট হয়ে যাবে। তারপরে আছে কল অফ অ্যাকশন, তো আমরা যদি কল অফ অ্যাকশনের উপর আসি, তো এখান থেকে আপনি চাইলে আমাদের আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, টেক্সট চেঞ্জ করতে পারবেন, টাইটেল চেঞ্জ করতে পারবেন, বাটন চেঞ্জ করতে পারবেন, ইউআরএল দিতে পারবেন, আপডেট করে দিলে এখানে আপনাদের কল অ্যাকশনটা আপডেট হয়ে যাবে। তারপরে আছে নিউজ লেটার, আমরা যদি নিউজ লেটারের উপর আসি, তো এখান থেকে আপনি সিম্বল আপনার নিউজ লেটারটাও আপডেট করে নিতে পারবেন। তারপরে আছে অ্যাবাউট পেজ, আমরা যদি অ্যাবাউট পেজের উপর ক্লিক করি তো শুরুতেই পাবো অ্যাবাউট। তো আমরা অ্যাবাউটে গেলে এখান থেকে আপনার যে অ্যাবাউট আছে সেখানে প্রথমে পাবেন আপনাদের টাইটেল, আপনি টাইটেল দিতে পারেন, এখান থেকে কন্ট্যাক্ট দিতে পারেন, দিয়ে এখান থেকে আপনার আবার নিচে আসলে এসইও ইনফরমেশনের উপর আপনার টাইটেল, মেটা ডেসক্রিপশন দিয়ে আপডেট করে দিলে আপনাদের অ্যাবাউটটা আপডেট হয়ে যাবে। তার নিচে আছে অর্গানাইজার, আমরা যদি অর্গানাইজারের উপর ক্লিক করি, তো অর্গানাইজারের উপর ক্লিক করলে এখানে আপনার প্রথমে পাবেন পেজ ইনফো, আপনি চাইলে এখান থেকে আপনার টাইটেল, মেটা ডেসক্রিপশন, পাশে আছে অর্গানাইজার, আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাড নিউতে ক্লিক করে আপনার অর্গানাইজেশন অ্যাড করতে পারবেন। অ্যাড করে এখান থেকে আপডেট করে দিলে আপনার এখান থেকে অর্গানাইজেশন সেটিংটাও আপডেট হয়ে যাবে। তারপরে আছে অ্যাটেন্ডেন্স, আমরা যদি অ্যাটেন্ডেন্সের উপর ক্লিক করি, তো অ্যাটেন্ডেন্সের উপর ক্লিক করলে এখানেও সেম আপনি প্রথমে টাইটেল পাবেন, তারপরে মেটা ডেসক্রিপশন পাবেন, তার এই পাশে আছে অ্যাটেন্ডেন্স, আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে যে এখানে অ্যাড নিউতে ক্লিক করে এখানে যাবতীয় সকল তথ্য দিয়ে আপনি এখান থেকে আপনার অ্যাটেন্ডেন্স অ্যাড করে নিতে পারেন। তার নিচে আছে আমাদের অ্যাকোমোডেশনস, আমরা যদি এটার উপর ক্লিক করি, তো এখান থেকেও সেম আপনি চাইলে আপনার টাইটেল চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাকোমোডেশনসটা অ্যাড করে নিতে পারবেন। তো তার নিচে আছে পার্কিং, আমরা যদি পার্কিংয়ের উপর ক্লিক করি, তো পার্কিংয়ের উপর ক্লিক করলে এখান থেকে আপনাদের যে পার্কিংয়ের ডেসক্রিপশন আছে সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, এখান থেকে টাইটেল, মেটা ডেসক্রিপশন, আর এখানে পার্কিং প্লেস, আপনি চাইলে এখান থেকে পার্কিং প্লেস অ্যাড নিতে ক্লিক করে পার্কিং প্লেসটাও সিলেক্ট করে দিতে পারবেন। তো তার নিচে আছে লোকেশন, আমরা যদি লোকেশনের উপর ক্লিক করি, তো লোকেশনের উপর ক্লিক করলে এখানেও সেম আপনার লোকেশন, টাইটেল, লোকেশন আর আপনার কন্ট্যাক্টের ডিটেলসগুলো দিয়ে আপনি এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তো তার নিচে আছে কোড অফ কন্ডাক্ট, আমরা যদি এটার উপর ক্লিক করি, তো এখানেও সেম আমরা চাইলে আমাদের টাইটেল দিতে পারবো, কন্ট্যাক্ট দিতে পারবো, দিয়ে এখান থেকে আপডেট করে দিলে আমাদের এখানে কোড অফ কন্ডাক্টটা অ্যাড হয়ে যাবে, যে এখানে টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন আছে। তো তার নিচে আছে কল অফ ভলেন্টিয়ার্স, আমি যদি এটার উপর ক্লিক করি, তো এখানেও সেম আপনি চাইলে টাইটেল চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার ভলেন্টিয়ারের যে রুলসগুলো আছেন সেগুলো এখান থেকে দিতে পারবেন। নিচে আছে আপনার আবারও টাইটেল, মেটা ডেসক্রিপশন, এটা দিয়ে আপডেট করে দিলে আপনার কল অফ ভলেন্টিয়ারের ডিটেলসগুলো আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে ফটো, তো ফটোর গ্যালারিতে আসলে এখান থেকে আপনি আপনার টাইটেল দিতে পারবেন, মেটা ডেসক্রিপশন দিতে পারবেন, এখান থেকে কোন ক্যাটাগরি আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, যে অ্যাড নিউ এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তার পাশে আছে হচ্ছে আপনার ফটো, এইখান থেকে আপনি আপনার এই যে অ্যাড নিউতে ক্লিক করে ফটো অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে ভিডিও গ্যালারি, তো ভিডিও গ্যালারির উপর গেলে এখান থেকেও সেম আপনি একইভাবে এখান থেকে আপনার টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে, যে ক্যাটাগরি আপনি কী ক্যাটাগরির উপর ভিডিও অ্যাড করতে চান সেই ক্যাটাগরিটা এখান থেকে ভিডিওতে ক্লিক করে ক্যাটাগরিটা অ্যাড করবেন। তার পাশে আছে ভিডিও, আপনি যদি চান এখান থেকে অ্যাড ক্লিক করে এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে ভিডিও বা এখানে গ্যালারি ছিল ফটো, এখান থেকে ভিডিও অথবা ফটো দুইটা একইভাবে ডিলেট দুটাই করতে পারবেন। তার নিচে আছে শিডিউল, আমরা যদি শিডিউলের উপর ক্লিক করি প্রথমে পাবো মেটা ইনফরমেশন, আমরা যদি মেটা ইনফরমেশনের উপর ক্লিক করি, তো মেটা ইনফরমেশন ক্লিক করলে প্রথমে পাবো টাইটেল, তারপরে মেটা ডেসক্রিপশন, আমরা চাইলে এটা এখান থেকে আপডেট করে দিতে পারবো। তারপরে আছে ইভেন্ট ডেট, আমরা যদি ইভেন্ট ডেটের উপর ক্লিক করি, তো এখান থেকে আপনার যেগুলো ইভেন্ট আছে, আপকামিং ইভেন্ট আসবে, সেগুলো আপনি চাইলে এখান থেকে আগে থেকে অ্যাড নিউতে ক্লিক করে তারিখ ওয়াইজ, আপনি তারিখ মাস ওয়াইজ এখান থেকে আপনি আপনার ইভেন্ট ডেটটা অ্যাড করে দিতে পারবেন। তারপরে আছে ইভেন্ট ম্যানেজ, তো ইভেন্ট ম্যানেজ আসলে এখান থেকেও সেম আপনি এখানে দেখেন আগে থেকে অনেকগুলো ইভেন্ট অ্যাড করা আছে। তো আপনি চাইলে এখান থেকে নতুন অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে যে নেম, টাইম,
আপনি চাইলে এখান থেকে এগুলো অ্যাড করে দিয়ে এখান থেকে একটা নতুন ইভেন্ট ম্যানেজ তৈরি করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার আগের ইভেন্ট খালি ডেট চেঞ্জ করতে হবে, তো সেক্ষেত্রে এখানে এডিট আছে, এডিটে ক্লিক করে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, চাইলে ডিলেটও করতে পারবেন। তারপর পরে আছে স্পিকারস, আমরা যেটার উপর ক্লিক করি, তো এখানে প্রথম পাবো আমরা টাইটেল, মেটা ডিসক্রিপশন, আপনি এই দুইটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে আছে স্পিকার, আপনি চাইলে এখান থেকে অ্যাডমিনতে ক্লিক করে আপনার যে স্পিকারগুলো আছে স্পিক দিবে, তো তাদের নাম ইত্যাদি যাবতীয় এগুলো এখানে ইনফরমেশন দিয়ে আপনি চাইলে এখান থেকে একজনকে অ্যাড করতে পারবেন, চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো তার নিচে আছে স্পন্সর, তো আমরা যদি স্পন্সরের উপর ক্লিক করি তো শুরুতে স্পন্সর পাবো। তো এই স্পন্সরের উপর গেলে স্পন্সরের ভিতরে গেলে প্রথমে পাবো আমরা টাইটেল, প্রতিবারের মতন একটা ডিসক্রিপশন, তো তার পাশে আছে ক্যাটাগরি, আপনারা কি ক্যাটাগরির উপরে স্পন্সর করবেন সেই ক্যাটাগরিতে এখান থেকে ক্লিক করে ক্যাটাগরিটা অ্যাড করতে পারবেন, চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তারপরে আছে স্পন্সর, আপনি চাইলে এখান থেকে অ্যাডমিনতে ক্লিক করে আপনি যে বিষয়ে স্পন্সর করবেন বা যে কোম্পানিকে স্পন্সর করবেন আপনি চাইলে সেই কোম্পানিকে এখান থেকে অ্যাড করতে পারবেন, কোম্পানির ফটো ইউআরএল দিয়ে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো তারপর আছে কল অফ স্পন্সর, আমি যদি এখানে ক্লিক করি তো এখানে কল অফ স্পন্সরে প্রথমে পাবো টাইটেল, তারপরে আছে কন্ট্যাক্ট। তো এখান থেকে আমি সকল তথ্য ফিল আপ করে আপডেট করে দিলে এখানে কল অফ স্পন্সরের তথ্যগুলো আপডেট হয়ে যাবে। তারপরে আছে টিকিটস, আমরা যদি টিকিটের উপর ক্লিক করি তো টিকিটের উপর ক্লিক করলে এখানে সেম প্রথমে আমরা টাইটেল পাবো, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন পাবো, তারপরে টিকিটার, আমি চাইলে এখান থেকে কোন বিষয়ে এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি চাইলে টিকিটারের নাম, প্রাইস আর টিকিট ম্যাক্সিমাম কতগুলো সেটা এখান থেকে লিখতে পারবেন। তারপরে টিকিট ডিটেলস, আমি চাইলে এখান থেকে অ্যাডমিনতে ক্লিক করে টিকিট ডিটেলসের উপর যেগুলো আছে সেগুলো তথ্য ফিল আপ করে আপডেট করে দিলে এখানে আপনি টিকিটার আপডেট হয়ে যাবে। তারপরে আছে ব্লগ, আমি যদি ব্লগের উপর ক্লিক করি তো আমরা ব্লগের ভিতরে আসলে প্রথমে পাবো হলো পেজ ইনফরমেশন, এখান থেকে প্রতিবারের মতো আমরা টাইটেল পাবো, ব্লগ মেটা ডেসক্রিপশন পাবো, তার পাশে আছে ব্লগ পোস্ট, আমরা ব্লগ পোস্টের উপর যাই এখানে অ্যাডমিনতে ক্লিক করে এখানে আপনার টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি যাবতীয় তথ্য আছে, যে ফটো ইত্যাদি তথ্য দিয়ে আমি এখান থেকে যদি আপডেট করে দিই তো এখান থেকে আমাদের ব্লগটা আপডেট হয়ে যাবে, এখান থেকে চাইলে এডিট ডিলিট দুইটাই করতে পারবো। তারপরে আছে কন্ট্যাক্ট, আমি যদি কন্ট্যাক্টের উপর ক্লিক করি তো এখানে আপনার যত কন্ট্যাক্ট আছে, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, যত রকমের কন্ট্যাক্ট আছে আপনি চাইলে এখানে সেগুলো আপডেট করতে পারবেন। তো তার নিচে আছে সার্চ, যদি সার্চের উপর ক্লিক করি তো সার্চের উপর ক্লিক করলে এখানে আপনাদের টাইটেল, এটা ডেসক্রিপশন আগের মতনই আপডেট করে দিলে এখান থেকে সার্চ আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে প্রাইভেসি পলিসি, আমাদের প্রাইভেসি পলিসির উপর ক্লিক করি তো এখানে আপনার যত প্রাইভেসি পলিসি আছে আপনি এখান থেকে চাইলে টাইটেল চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার কন্ট্যাক্ট এখানে যেগুলো কন্ট্যাক্ট আছে সেগুলো দিতে পারবেন। তার নিচে এসে আবার টাইটেল আর মেটা ডিসক্রিপশন আপনি এখান থেকে এগুলো আপডেট করে আপনার প্রাইভেসি পলিসিটা আপডেট করে নিতে পারবেন। তারপর সে টার্ম অ্যান্ড কন্ডিশন, আমরা যদি টার্ম অ্যান্ড কন্ডিশনের ক্লিক করি এখানে আগের মতন সেম আপনার টাইটেল, তারপর আপনার কন্ট্যাক্টের উপর টার্ম অ্যান্ড কন্ডিশনে যেগুলো কন্টেন্ট আছে সেগুলো আপনি এখান থেকে আপডেট করে দিতে পারবেন। তো তার নিচে আছে অ্যাডমিনস, আমাদের অ্যাডমিনসের উপর ক্লিক করি তো এখানে আপনার যতগুলো অ্যাডমিনস আছে, সুপার অ্যাডমিন, অ্যাডমিন, আপনি চাইলে এখান থেকে সেগুলো দেখতে পারবেন, চাইলে এখান থেকে অ্যাডমিনতে ক্লিক করে আপনি একটা অ্যাডমিন অ্যাডও করতে পারবেন। তো আজকে এই অবধি ছিল আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটটা। তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারবেন, এখানে আরও অনেক রকমের তথ্য দেওয়া আছে। তো আজকে এই অবধি, আবারও দেখা হবে কোনো নতুন অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইট নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।